বাংলাদেশে প্রথম রাস ভিত্তিক হাতে লেখা প্রশিক্ষণের ধারা চালু হয়েছে। ছিল না, এই প্রথম বলা চলে যে আমরা এই প্রথম মাতা ভিত্তিক হাতে লেখা শেখাচ্ছি ছাত্রদেরকে, যা অত্যন্ত সহজ এবং যে কোনো ধরনের ছাত্র এই লেখা শিখতে আনন্দ বোধ করবে। সে ধারাটি আমরা আপনাদের সামনে নিয়ে আসছি। আমার হাতে যে বইটি আপনারা দেখছেন, এটি হলো সেই বই, যে বইটি শাহেখ শহীদুল্লাহ ফজল বারীকে উৎসর্গ করা হয়েছে। যেহেতু এই বাংলার এই ধারাটি আমরা আবিষ্কার করেছি শাহেখ শহীদুল্লাহ ফজল বারী রহমতুল্লাহি আলাইহি এর খত্ত রুখা থেকে চিন্তা ভাবনা করে এই বাংলা লেখার মধ্যে আমরা রস এনেছি। এই জন্য এটি সেই বই, যে বইটি বাংলাদেশের রস ভিত্তিক লেখা শেখানোর যে বইটিকে এক ধরনের উৎসাহ বা প্রাথমিক প্রথম পর্যায়ের বই বলা হবে, সেটি হলো সেই বই বা সেই নির্দেশিকা। আপনারা দেখছেন এখানে একটা মাথা দেখা যাচ্ছে, সেই মাথা থেকে কিন্তু এখানে আমরা এই অক্ষরটি তৈরি করেছি। তিনটি অক্ষর এই ধরসের মধ্যে, প্রথম ধরসের মধ্যে 11টি বর্ণ আমরা আপনাদেরকে শেখাবো। তবে 3টি বর্ণের বৈশিষ্ট্য আলাদা। এই 3টি বর্ণ আমাদেরকে বুঝতে হলে আলাদাভাবে বুঝতে হবে, একটু ভিন্ন আঙ্গিকে চিন্তা করে বোঝার প্রয়োজন। যেমন সেই চিন্তাটা আমি আপনাদেরকে দিচ্ছি। আরবি 8 থেকে সবগুলো হরফ তৈরি হবে, 11টি বর্ণ তৈরি হবে। এই আরবি 8, এটি মূলত মাথা। এটা এই মূল মাথাটি থেকে কিন্তু আমরা তৈরি করব এই বর্ণগুলো। এখানে আপনাদেরকে বিশেষভাবে বৈশিষ্ট্যমণ্ডিত কেন পড়ছে এখানে একটু বোঝা দরকার। লক্ষ্য করে দেখবেন যে এখানে এই মাথাটি থেকে আসলেও এই মাথাটা কিন্তু সোজা, এখান থেকে অংশটুকু সোজা, তারপর কিন্তু এটা গল্প হয়েছে। কিন্তু এখানে মূল হলো যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এই 11টি বর্ণের সবগুলোর মধ্যে এই ব্যাকগ্রাউন্ডটা যাবে না, 3টি বর্ণে যাবে না। আর 3টি বর্ণ হলো এই তো সরয় সরয়। এখানে দেখেন যে এই মাথাটি থেকে তৈরি হলে এই মাথাটির সাথে এই মাথাটির মিল রয়েছে, কিন্তু এই অংশটুকু মিল নেই। এটা একটা স্বতন্ত্র, তা আমরা বলতে পারি 3টি বর্ণের নিয়ম একটাই, কিন্তু তারপরেও 3টি বর্ণের স্বতন্ত্র রূপ আমরা বলতে পারি যে এই 3টি বর্ণের একটা স্বতন্ত্র রূপ রয়েছে। সেটা হলো এখান থেকে মাত্র সোজা উপরে উঠবে, এখান থেকে সোজা উপরে উঠবে। এটাকে 6 আমরা বলছি, এটাকে 6 বলছি আমরা। এই 6টা হলো সোজা একটা 6, সোজা 6। এই যে দেখেন সোজা, এই সোজা 6 এটা আসলে এটাকে একটা ব্যাকগ্রাউন্ড ছিল, ব্যাকগ্রাউন্ড এখানে হবে না। এই সোজা 6 থেকেই আমরা তৈরি করতেছি এই 3টি বর্ণ। আপনারা অনেক লক্ষ্য করেছেন এবং আরো লক্ষ্য করতে পারবেন যে এই যে মাথাটি আমাদের সামনে আছে, এই মাথাটি থেকে হলেও একটু ব্যতিক্রম রয়েছে। এই মাথাটি সোজা, এই যে তো সরয়, এই সরায়, এই এতটুকু পার্থক্য এই 3টি বর্ণের মধ্যে আলাদা রয়েছে। বিষয়গুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা সফল হব। আমি আপনাদেরকে কিভাবে অনুশীলন করবেন সেই ধাপটি আমি বলছি। খাতার মধ্যে যে খাতা আপনারা বাংলা খাতা, এই যে চিকন রুলের যে খাতাটি, এই রুলের ভিতরে এই মাথাটিকে পর্যাপ্ত অনুশীলন করতে হবে। এভাবে করে অনেক লিখতে হবে, অনেক, কমপক্ষে 100 লিখে যেতে হবে, 100 বা আরো যদি বেশি প্রয়োজন পড়ে। তার মধ্যে দেখবেন যে অক্ষরটি আপনাদের কলমে চলে আসছে। আশা করি আপনারা এভাবে চর্চা করবেন ইনশাআল্লাহ, তাহলে এই ত সরয় সরায় 3টি বর্ণ আপনাদের চলে আসবে। মূলত এই মাথা দিয়ে বর্ণ হচ্ছে 11টি। মূলত এই বর্ণ দিয়ে মাথা অক্ষর বর্ণ যাবে 11টি। 3টি বর্ণ আমরা দেখালাম, বাকি সবগুলো বর্ণ আমরা দেখাবো এই মাথা দিয়ে। এই মাথার সোজা অংশ দিয়ে এই 3টি বর্ণ হয়েছে, সোজা রূপ দিয়ে, 6 সোজা রূপ দিয়ে, এই 6 সোজা রূপ দিয়ে 3টি বর্ণ দেখালাম। আর এখন ওই যে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ড থেকে আমরা তৈরি করবো আরো
বাকি সকল বর্ণগুলো সেগুলো আপনি লক্ষ্য করতে থাকেন। যেমন ধরুন বাকি তিনটি বর্ণ, বাকি যে সবগুলো বর্ণ, এটা দেখেন হু এখানে আছে, এই যে হ হয়ে গেছে, আবার সি হয়ে গেছে। আবার এই অংশটুকু যদি আমরা মুছে দিয়ে নিয়ে আসি, দীর্ঘই হয়ে গেছে। এখানে আমরা চাইলে এই যে দন্তন লিখতে পারবো এটা দ্বারা। এই যে দন্তন, এই ব্যাকগ্রাউন্ড ওলা 6 দিয়ে আমরা দন্তনা লিখলাম। এই দন্তনের মাত্রাটা যদি আমরা না দিই, এখান থেকে যদি একটু যোগ করি, তাহলে এটা হয়ে গেছে ও, এখন হয়ে গেল ও। এই ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু এটা তৈরি হচ্ছে। আবার আপনারা লক্ষ্য করেন যে এতটুকু আমরা মুছে দিলাম, এইটা যদি আমরা সোজা নিচে নিয়ে আসি, আবার উপর উঠাই, তাহলে কিন্তু দেখেন লয়ের রূপ হয়ে গেছে। যে ল হয়ে গেছে এখানে, এই রূপটি থেকে এখানে এই ল তৈরি হলো। ল হয়ে গেলে এই দন্ত ন, এই মধ্য ন। প্রিয় ছাত্র ভাইরা, আশা করি আপনারা বিষয়গুলো লক্ষ্য করেছেন। অত্যন্ত সহজভাবে আমরা আপনাদেরকে বিষয়টা বোঝাবার চেষ্টা করেছি। হ রস্বই এই দীর্ঘই, এখানে দুটি বর্ণ আছে, 2টি 3টি 4টি 5টি 6টি, আর আগে 9টি। এই বর্ণগুলো আমরা এখানে দেখলাম যে এখানে এই মাথা থেকে কিভাবে সবগুলো বর্ণ কিভাবে তৈরি হলো। মোট 11টি বর্ণ এখান থেকে তৈরি হয়েছে। ত সরয়া সরয়া, হ রস্বই দীর্ঘই, ও ও, ল দন্ত ন, মধ্য ন, এই 11টি বর্ণ আমরা দেখতে পেলাম যে এখান থেকে তৈরি হলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা যেন এই 10টাকে 2টা ভাগ করেছি, ভাগ অনুপাতে আমরা যেন চর্চা করতে পারি এবং তা বুঝতেও পারি। তো এর জন্য যে মাথাটি আছে সেদিকে এই যে সোজা মাথাটি, ত সরয়া সরয়া, বাকি আরো যে বর্ণগুলো সবগুলো কিন্তু এই ব্যাকগ্রাউন্ড ওলা মাথা দিয়ে 6 দিয়ে, আর এই 6 কিন্তু সোজা। কতগুলি বারবার বললাম আপনাদের বোঝার জন্য। ধন্যবাদ।